ভিডিওটা বাদ দিয়ে আবার নতুন করে করছি, কারণ আমি ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি করে। কাঁচা মাছ যখন দেখাচ্ছিলাম ধোয়ার সময় বুঝতে পারিনি তো। এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। এদিকে মাছটা আমি ধুয়ে নিয়ে ঝাল হলুদ মাখিয়ে নিয়েছি, ঝাল নেই হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি ভাজবো বলে। এইটা তখন আমি ধুইতে ধুইতে অত বড় ভিডিওটা হয়ে গেছিলো, বুঝতে পারিনি 1.5 মিনিটের, ওই জন্য সেটা কেটে বাদ দিয়ে আবার নতুন করে করছি। এই জন্য কড়াইতে মাছ দিয়ে দিলাম। এই যে আমি তখন ভিডিওটা বাদ দিলাম কেন, সবজি কাটো বলে এইগুলো দেখাচ্ছিলাম তো বন্ধুরা, দেখাতে 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 ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। এগুলো আমি সবজিগুলো কাটবো বন্ধুরা, কাটবো তো একা একা আমি ক্যামেরা ধরে আছি তো দেখাতে পারবো না, ওর জন্য আমি আবার পরে একটু খানিকটা কেটে নিয়ে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এদিকে সিম আলু টালু কেটে নিয়েছি, এবার পালং শাক কাটবো, মূলো কাটবো। মূলো আর এইগুলো হলো বাঁধাকপি থাকবে, ওই দুটো বাঁধাকপি আছে কালকে করব, করলা আছে ভাজবো, ওটা কালকে করবো আজকে না। আজকে বেগুন কেটে নিয়েছি পাশে, বেগুনটা দিয়ে ওই মাছটা ঝোল করবো। ওই মাছটার নাম কি বলো তো, ভোলা মাছ, দেখাচ্ছি মাছটা দাঁড়াও। এগুলো দিয়ে সবজি করব, একটা চচ্চড়ি আর এটা দিয়ে ঝাল করব বেগুন দিয়ে মাছটা, মুখে ডাল করব, পরে দেখাচ্ছি। এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, বেশ মুচমুচে করে ভেজেছি, মাছ ভাজ যেটা বলে কি সুন্দর করে, দেখো লাল লাল করে। এই কাঁচা আছে 4টে আর কড়াইতে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এরকম সুন্দর মুচমুচে করে না ভাজলে না, এটা তো নোনা মাছ বুঝতে তো পারছো, তাহলে সুন্দর হবে, টেস্টটাও বাড়বে, ভালো ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমার সবজিটা কাটা হয়ে গেছে অনেকটা, আর দেখছো কতটা পালং শাক কেটেছি, এক ঝুড়ি। এই যে এই মূলো কেটেছি, সিম কেটেছি, বেগুন কেটেছি, এর মধ্যে আছে সব। এই যে এর মধ্যে কাঁচা লঙ্কা, এগুলো আমি আদা ছাড়িয়ে নিয়েছি, এই আদাগুলো দিয়ে তরকারি করবো তো। আর টমেটোগুলো কেটে নেবো, তরকারি দেবো ঝালেতে। আর পেঁয়াজগুলো আমি কেটে নেবো পরে, একটু ধুয়ে নেবো, নিয়ে কেটে নেবো, আরও দেখাচ্ছি পরে বন্ধুরা। দেখো আমি ভালো করে সবজিগুলো ধুয়ে নেবো, ভালো করে সবজিগুলো আমি ধুয়ে নেবো। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি বেগুনটা ভেজে নিচ্ছি, হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা আমার হয়ে গেছে, বেগুন ভাজা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর করে বেগুনগুলো ভেজে নিয়েছি। দেখো এদিকে আমি আদা বেটে নিয়েছি, আদার সাথে অল্প 2-3 কোয়া রসুন, 4 কোয়া মতো রসুন দিয়েছি, যেহেতু ভোলা মাছ তো, নোনা মাছ একটু না দিলে ভালো লাগবে না। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো দিয়ে এবার ঝাল করবো বেগুন দিয়ে। একা একা ধরছি না, অসুবিধা হচ্ছে, আমি একটু দেখিয়ে দিই। এই যে কালো জিরে দেবো, এই যে দিয়ে দিলাম। এখানে তো অসুবিধা আছে বলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তেল একদম কম, তেল নেই ধরতে গেলে, হালকা তেলে আমি রান্না করছি, কত সুন্দর করবো দেখবে। এদিকে আমার ভাতও হয়ে গেছে। তোমরা ভাবতে পারো যে আমি একাতে কি করে কি করছি, আমি একা সবই করি, আমি কতজন রান্না করছি। আমি যে বাকি যখন কাটিয়ে ভাত করবো না, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এদিকে আমার মুখে ডাল হচ্ছে। নুন হলুদ দিয়ে আমি বলেছিলাম, ঢেলে দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প করে দিলাম। এই দেখো বন্ধুরা, টমেটো দিয়েছি, কত সুন্দর কালার চলে এসছে। কালার করার জন্য সামান্য একটুখানি আমি তেলের উপরে চিনি ফেলে দিয়েছি, যাতে লাল টুকটুকে হয়। এদিকে আমার মুগের ডালটা ফুটে এসছে। এই যে ভাজা করার সময় না একটুখানি একটা দুটো লাল লাল হয়ে গেছে, বেশি ভাজা হয়ে গেছে মুগ ডালটা। আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এই দেখো কত সুন্দর করে কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। দেখো ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবে ধনেপাতা। হয়ে গেছে, আমি নামিয়ে নেব।